বর্তমানে আমার রুমের অবস্থা সকালবেলা যে দেখবে সে তো ভয় পেয়ে যাবে। ভাববে একটা রুম কিভাবে এত অগোছালো হয়। যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের বাসার অবস্থা এরকমই, বিশেষ করে নবজাতক যাদের বাসায় আছে। যদিও আগের মতো গোছানোর একদম সময় হয় না, তারপর আমি চেষ্টা করি অন্তত নিজের বেডটাকে একটু গুছিয়ে রাখতে। কিন্তু তাও রাতের বেলা সারা রাত ওর কাজকর্মগুলো করতে করতে আমার রুমটা আবার অগোছালো হয়ে যায়। আর আজকে আমার মেজো বোন আমাকে তরকারি রান্না করে দিয়েছে। এখানে ফুলকপি ভাজি আর মাছের তরকারি ছিল। আমার বোন, আমার মা, আমার হাজব্যান্ড আমাকে সাহায্য করে বলে আমি আমার বেবিকে এত বেশি সময় দিতে পারি। আর তাছাড়া আমার বাচ্চাটা একদম কোলছাড়া থাকতে চায় না, যার কারণে সব সময় কোলে নিয়ে রাখতে হয়। যেহেতু এখন অনেক ছোট, তাই আমি ওকে কোলে নিয়েই রাখি। কোল থেকে নামালে কান্না করে দেয়। স্নান করে ছাদের উপর গিয়েছিলাম, সেখানে কাপড় চোপড় শুকাতে দেওয়ার পর আমার চুলগুলোও শুকিয়ে নিলাম। চুল আমি প্রতিদিন ভিজাই না, যেদিন শ্যাম্পু করি তো ওই দিনেই ভেজানো হয়। যেহেতু এখন শীতকাল, আর এই শীতকালে স্নান করার পর ছাদে গিয়ে রোদ খাওয়ার মজাটাই আলাদা। এরপর যে কাঁথাগুলো শুকিয়েছিল এগুলো তুলে নিয়েছি, আর যেগুলো শুকাতে দিতে এসেছি এগুলো শুকাতে দিয়ে দিব। আর রোদের মধ্যে নিজের ছায়ার সাথে এভাবে ঢং করতে আমার অনেক ভালো লাগে। এখন বস্তা ভরে শুকানো কাপড়গুলো নিয়ে যাব, আর এই মুহূর্তে আমাকে একদম বস্তা পাগলির মতো লাগে। এই যে দেখো। তো এই তো আজকের ভিডিও এতটুকুই, টাটা।